হ্যালো ফ্রেন্ডস, ডাব্লিউ ম্যাথ ইউটিউব চ্যানেলে তোমাদের স্বাগত জানাই। আগের ডেটে তোমাদের যে ম্যাট্রিক্সের যে চ্যাপ্টারটা ছিল লাস্ট চ্যাপ্টারে, সেখানে কনভেনশনাল টাইপের যতগুলো ছিল সমস্ত অঙ্কগুলো করে দেওয়া হয়েছে। আজ তোমাদের ফিল ইন দ্য ব্ল্যাঙ্কসের অঙ্কগুলো করানো হবে। দেখো, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কসের 1 নম্বর অঙ্কটা দেখো। 1 নম্বর অঙ্কটা কী বলেছে? এ একটা ম্যাট্রিক্স দেওয়া আছে এবং এ বি ইকাল টু আইডেন্টিটি ম্যাট্রিক্স দেওয়া আছে, তাহলে বি এর মান কত হবে? দেখো এখানে কত দেওয়া আছে, এ বি ইকাল টু কত দেওয়া আছে, আইডেন্টিটি ম্যাট্রিক্স দেওয়া আছে এবং এ একটা ম্যাট্রিক্স দেওয়া আছে। এই ম্যাট্রিক্সটা কত? 4 1 7 2। তাহলে কার মান চেয়েছে? এখানে বি এর মান চেয়েছে। এখানে কার মান চেয়েছে? বি এর মান চেয়েছে। দেখো এই কন্ডিশন থেকে আমরা বি এর মান কী করে নিয়ে আসবো? আমরা যদি এটাকে হাঁটিয়ে দিই, তাহলে কি থাকবে বলো তো? শুধু বি পড়ে থাকবে। তাহলে একে কী করে হাঁটাবো? এখানে উভয় পাশে যদি এ ইনভার্স দিয়ে গুণ করে দিই, তাহলে এ ইনভার্স দিয়ে যদি এটাকে গুণ করে দিই, তখন কত হবে? এ ইনভার্স ইন্টু এ সমান কী হয়ে যাবে? আইডেন্টিটি ম্যাট্রিক্স হয়ে যাবে। তাহলে আইডেন্টিটি ম্যাট্রিক্স ইন্টু বি, তাহলে আই ইন্টু বি কত হবে? বি হয়ে যাবে। তাহলে উভয় পাশে আমরা এ ইনভার্স দিয়ে গুণ করলে আমরা বি ম্যাট্রিক্সটা পেয়ে যাব। তাহলে উভয় পক্ষে এ ইনভার্স দিয়ে গুণ করছি, এ ইনভার্স ইন্টু এ ইন্টু বি সমান এ ইনভার্স ইন্টু আই, অর এ ইনভার্স ইন্টু এ কত হয়? আইডেন্টিটি ম্যাট্রিক্স হয়, আই ইন্টু বি সমান এ ইনভার্সের সঙ্গে আই গুণ করলে কত হয়? এ ইনভার্সই থাকে। অর কারোর সঙ্গে যদি আই গুণ করি, সেটা কি থাকে? বি ম্যাট্রিক্স থাকে, বি ম্যাট্রিক্স সমান এ ইনভার্স। এবার দেখো এ ইনভার্সটাই হচ্ছে এখানে বি, তাহলে এখান থেকে আমরা এ ইনভার্সটা কী করে বের করব? এ ইনভার্স ইকাল টু 1/ডিটারমিনেন্ট এ ইন্টু অ্যাডজয়েন্ট এ সমান 1/ডিটারমিনেন্টে কত হবে? এখানে ডিটারমিনেন্টে কত হবে? 4 2 8 -7, 8 -7 কত হয়? 1 ইন্টু অ্যাডজয়েন্টে কীভাবে করব? কোনাকুনিটা ট্রান্সফার করব, যেহেতু 2/2 ম্যাট্রিক্স, তাহলে অ্যাডজয়েন্ট কোনাকুনি ট্রান্সফার করব, আর এই দুটো এলিমেন্টের কী করব? সাইন চেঞ্জ করব, -1 -7। তাহলে এটাই হবে উত্তর। অপশান দেখো 2, এটা তো 1/1 একই হবে, 2 - 1 -7 4, তাহলে অপশান সি, অপশান সি। নেক্সট দেখো, নেক্সট দুয়েরটা কী বলেছে? দুয়েরটা এ একটা ম্যাট্রিক্স দেওয়া আছে এবং এ ইন্টু এ ইনভার্স কত হবে? দেখো কার মান চাইছে? এ ইন্টু এ ইনভার্সের মান চাইছে। আচ্ছা আমরা কি জানি এ ইন্টু এ ইনভার্স মান কত হয়? আমরা প্রপার্টি পড়েছি যে এ ইন্টু ইনভার্স মান আইডেন্টিটি ম্যাট্রিক্স হয়। তাহলে দেখো উত্তর দেখো কত হবে? আইডেন্টিটি ম্যাট্রিক্স যেটা আছে, আচ্ছা এখানে ভাঙছে, আইডেন্টিটি ম্যাট্রিক্স কত হবে? 1 0 0 1 হবে। তাহলে অপশান কত হবে? অপশান ডি, অপশান ডি। আর যদি তোমরা গুণ করেও দেখতে চাও যে এ ম্যাট্রিক্সটা কত দেওয়া আছে, এ ম্যাট্রিক্সটা হয়তো 2 2 4 3 ইন্টু এ ইনভার্স, এ ইনভার্সের মানটা বের করবে, বের করে এটার সঙ্গে গুণ করবে, গুণ করলে দেখবে এটাই আসবে, আইডেন্টিটি ম্যাট্রিক্সই আসবে। তাছাড়া এখানে গুণ করার দরকারই নেই, যেহেতু আমরা প্রপার্টি জানি, বেকার কেন গুণ করতে যাব। নেক্সট দেখো, নেক্সট তিনেরটা কী বলেছে? এ ইনভার্স একটা দেওয়া আছে, তাহলে এ ম্যাট্রিক্স হবে কোনটা? আচ্ছা কী দেওয়া আছে? এ ইনভার্স দেওয়া আছে, এ ইনভার্স সমান 1/11 1 4 -2 3। তাহলে কার মান বের করতে বলছে? এ ম্যাট্রিক্সের মানটা বের করতে বলছে। এটা কত হবে বের করতে বলছে। দেখো আমরা এ ম্যাট্রিক্স কীভাবে নির্ণয় করবো? দেখো আমরা একটা প্রপার্টি পড়েছি যে এ ইনভার্সের হোল ইনভার্স, এটা কার সঙ্গে সমান হয়? এর সঙ্গে সমান হয়। তাহলে আমরা এ বের করতে হলে এই এ ইনভার্সকে আবার হোল ইনভার্স করে দেবো, তবে আমরা কী পেয়ে যাব? এ ম্যাট্রিক্সটা পেয়ে যাব। তাহলে এইটাকে আমরা ইনভার্স করে দিলে এই ইনভার্সে হোল ইনভার্স করবো আমরা এবারে, তাহলে এ পেয়ে যাব। অতএব আচ্ছা এটা কত হবে? এটা 1/11 যদি গুণ করে দিই, তাহলে কত হবে? 1/11 4/11 -2/11 3/11, এটা হচ্ছে এ ইনভার্স। আচ্ছা ফার্স্ট এ ইনভার্সের হোল ইনভার্স কত হবে? আমরা দেখো সাইডে করছি, এ ইনভার্সের হোল ইনভার্স সমান 1/ডিটারমিনেন্ট এ ইনভার্স ইন্টু অ্যাডজয়েন্ট এ ইনভার্স হবে। তাহলে ফার্স্ট আমরা ডিটারমিনেন্ট এ ইনভার্স বের করব। অতএব ডিটারমিনেন্ট এ ইনভার্স সমান ডিটারমিনেন্ট 1/11 4/11 -2/11 3/11 সমান। এবার দেখো ডিটারমিনেন্টের ক্ষেত্রে কী হয়? এই রো থেকে 1/11 কমন নেব আর এ রো থেকে 1/11 কমন নেব, তাহলে কত হবে? 1/11 হোল স্কোয়ার হয়ে যাবে। হোল স্কোয়ার হয়ে গেলে কত হবে? 1 4 -2 3 সমান 1/11 ইন্টু এটা কত হবে?
3 4 দুনে 8 মাইনাস আছে প্লাস 8 সমান কত হবে, এটা হোল স্কোয়ার ইন্টু 11। তাহলে 11 করে কেটে দিবে, তাহলে একটা থাকবে 1/11। এবার চলে আসো, অতএব এ ইকাল টু এ ইনভার্সের হোল ইনভার্স সমান 1/ডিটারমিনেন্ট এ ইনভার্স ইন্টু অ্যাডজয়েন্ট এ ইনভার্স, এটাই হবে সমান 1/ডিটারমিনেন্ট এ ইনভার্স কত হবে, 1/ডিটারমিনেন্ট এ ইনভার্স, তাহলে 1/ডিটারমিনেন্ট এ ইনভার্সের মান কত 1/11, তাহলে 1/11 উল্টে গেলে কত হবে 11 আসবে ইন্টু অ্যাডজয়েন্ট এ ইনভার্স। তাহলে এইটার আমরা অ্যাডজয়েন্ট বের করবো, তাহলে এটা অ্যাডজয়েন্ট কী করে হবে, তাহলে কোনাকুনি এলিমেন্টগুলো ট্রান্সফার করব, তাহলে কোনাকুনি এলিমেন্ট ট্রান্সফার করলে কত হবে 3/11, এখানে 1/11, আর এই কোনাকুনি বরাবর এলিমেন্টগুলো সাইন চেঞ্জ করব, -4/11, এটা কত হবে 2/11 সমান। এবার দেখো ম্যাট্রিক্সের ক্ষেত্রে আমরা 1/11 কমন নেব, ম্যাট্রিক্সের ক্ষেত্রে কোনো রো কিংবা কলাম বরাবর কমন নেওয়া যায় না, সমস্ত এলিমেন্ট থেকে কমন নিতে হবে। তাহলে 1/11 এখান থেকে সমস্ত থেকেই কমন নেব। ডিটারমিনেন্টের ক্ষেত্রে কী হতো, যে কোনো রো কিংবা কলাম থেকে কমন নেওয়া যেত, এখানে সমস্ত এলিমেন্ট থেকেই কমন নিতে হবে। তাহলে 11 ইন্টু এখানে কত কমন যাবে 1/11, সমস্ত জায়গায় 1/11 আছে, তাহলে কত হবে 3 - 4 2 1 সমান, এটা কেটে দিবে সমান কত হবে 3 - 4 2 1। এবার উত্তর দেখো কত হবে 3 3 দাগেরটা 3 - 4 2 1, অপশান বি কত হবে, অপশান বি। নেক্সট দেখো, নেক্সট চারেরটা কী বলেছে, এ একটা ম্যাট্রিক্স দেওয়া আছে, তাহলে কার মান বের করতে বলছে 6 ইন্টু এ ইনভার্স প্লাস 5 মান বের করতে বলছে। আচ্ছা, আমরা আলাদা করে আগে এ ইনভার্সটা বের করে নেব, তাহলে কত হবে দেখো, এ ইনভার্স ইকাল টু কত হবে, এ ইকাল টু কত দেওয়া আছে, এখানে দেওয়া আছে 4 5 2 1, অতএব এ ইনভার্স ইকাল টু 1/ডিটারমিনেন্ট এ ইন্টু অ্যাডজয়েন্ট এ সমান 1/ডিটারমিনেন্ট এর ভ্যালু কত হবে 4 4 - 10, 4 - 10 কত হয় -6 ইন্টু অ্যাডজয়েন্টে কী হবে, কোনাকুনি ট্রান্সফার হবে 1 4, আর এখানে সাইন চেঞ্জ হবে, এই কোণ বরাবর সাইন চেঞ্জ হবে, তাহলে এটা হচ্ছে এ ইনভার্স সমান 6 ইন্টু এ ইনভার্স কত হবে 1/-6 ইন্টু 1 -5 -2 4 প্লাস 5 ইন্টু আই বলতে কত 1001 সমান, এখানে 6 6 কেটে দিবে, তাহলে কত থাকবে -1 থাকবে, তাহলে -1 এখানে গুণ করলে কত হবে -1 5 2 -4, ম্যাট্রিক্সের ক্ষেত্রে সমস্ত এলিমেন্টকে গুণ হবে, প্লাস 5 যদি গুণ হয় 5 0 0 5 সমান, এখানে দেখো ম্যাট্রিক্সের ক্ষেত্রে করসপন্ডিং এলিমেন্ট এবার যোগ করে দেবো, -1 প্লাস 5 কত হবে 4 হবে, 5 প্লাস 0 কত হবে 5 হবে, 2 প্লাস 0 কত হবে 2 হবে, -4 প্লাস 5 কত হবে 1 হবে। তাহলে দেখো চারেরটা কত উত্তর হবে, চারেরটা 4 5 আচ্ছা এ দিয়ে উত্তর আছে দেখো, তাহলে এ কত আছে, এটা হচ্ছে 4 5 2 1, তাহলে এই হবে, এটা সমান কত হবে এ হবে, তাহলে অপশান কত হবে অপশান সি, অপশান সি। নেক্সট দেখো, নেক্সট পাঁচেরটা কী বলেছে, এ একটা ম্যাট্রিক্স দিয়ে আছে, তাহলে কার মান বের করতে হবে এ ইনভার্স প্লাস 2 ইন্টু এ ট্রান্সপোজ, এর মান বের করতে হবে। আচ্ছা, আগে আমরা এ ইনভার্সটা বের করে নিচ্ছি, এই ম্যাট্রিক্সটা কত দেওয়া আছে, এই ম্যাট্রিক্সটা দেওয়া আছে 3 1 -1 2, অতএব এ ইনভার্স ইকাল টু 1/ডিটারমিনেন্ট এ ইন্টু অ্যাডজয়েন্ট এ সমান 1/ডিটারমিনেন্টে কত হবে 3 দ্বারা 6 6 প্লাস 1 6 প্লাস 1 কত হবে 7 হবে, ইন্টু অ্যাডজয়েন্টে এখানে কী হবে অ্যাডজয়েন্টের কোনাকুনি ট্রান্সফার হবে, এখানে -1 1, তাহলে এটা হচ্ছে অ্যাডজয়েন্ট এ সরি এ ইনভার্স, তাহলে সমান এ ইনভার্সে যে কত হবে 1 7 2 -1 1 3 প্লাস 2 ইন্টু এ ট্রান্সপোজ কত হবে, ট্রান্সপোজ কীভাবে বের করবো, রোকে কলাম বরাবর লিখে দেবো, তাহলে এখানে 3 1টা এইভাবে চলে আসবে 3 1 -1 2টা এইভাবে আছে -1 2 সমান, এখানে গুণ করলে কত হবে 2/7 -1/7, এখানে 1/7 3/7, তারপরে 2 গুণ করলে কত হবে 3 2 -2 2
4 সমান এখানে করসপন্ডিং এলিমেন্ট যোগ করব 2/7 যুক্ত 6 মাইনাস 1/7 মাইনাস 2 এখানে কত হবে 1/7 প্লাস 2 3/7 প্লাস 4 সমান এখানে যোগ করলে কত হবে 742 তাহলে 44/7 এখানে কত হবে 7 × 14 মাইনাস 14 × 15 মাইনাস 15/7 7 × 14 = 15/7 এখানে কত হবে 7 × 4 = 28 29 31/7 তাহলে এটাই উত্তর। এবার অপশান দেখো কোথায় আছে, আচ্ছা 1 এর 7 কমন নিয়ে নিচ্ছে, তাহলে 1 এর 7 কমন নিলে কত হবে এখানে 44 মাইনাস 15 15 31 তাহলে কত আসবে 1 এর 7 44 মাইনাস 15 15 31 অপশান এ হবে, অপশান এ। নেক্সট দেখো নেক্সট ছয়টা কী বলেছে, এত 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 সমীকরণগুলি সঙ্গত হবে অসংখ্য সমাধান থাকবে, না অসঙ্গত হবে, না সঙ্গত হবে এবং একক সমাধান থাকবে, না এদের কোনোটাই না। তাহলে তিনটা হচ্ছে লিনিয়ার ইকুয়েশন দেওয়া আছে, সেই লিনিয়ার ইকুয়েশনটা কী বলেছে, সঙ্গত হবে, একক সমাধান থাকবে, না অসংখ্য সমাধান থাকবে, অসঙ্গত হবে, এইসব কন্ডিশনগুলো বলেছে। আচ্ছা আমি কি বলছিলাম, সঙ্গত অসঙ্গত দেখার জন্য কি বলছিলাম, ফার্স্ট কী করব, ডিটারমিনেন্ট এ নির্ণয় করব। যদি এখান থেকে দুটো কন্ডিশন এসেছিলো, যদি ডিটারমিনেন্ট এর ভ্যালু নট ইকাল টু 0 আসে একটা কন্ডিশন এসেছিলো, আর যদি ডিটারমিনেন্ট এর ভ্যালু ইকাল টু 0 আসে তখন একটা কন্ডিশন এসেছিলো। যদি নট ইকাল টু 0 আসে তখন কি বলছিলাম, কনসিস্টেন্ট হবে, কনসিস্টেন্ট মানে কি সঙ্গত হবে এবং ইউনিক সলিউশন থাকবে, XYZ এর ইউনিক সলিউশন থাকবে। আর যদি ইকুয়াল টু 0 আসে তখন এখান থেকে দুটো কন্ডিশন আসছিল, ইকুয়াল টু 0 আসলে এখান থেকে দুটো কন্ডিশন আসবে, একটা হচ্ছে অ্যাডজয়েন্ট A ইন্টু বি এর মান যদি ইকুয়াল টু 0 আসে একটা কন্ডিশন আসবে, আর একটা কী বলছিলাম অ্যাডজয়েন্ট A ইন্টু বি এর মান নট ইকুয়াল টু 0 আসে তখন একটা কন্ডিশন আসবে। যদি অ্যাডজয়েন্ট A ইন্টু বি এর মান ইকুয়াল টু 0 হয় তখন কি হবে, অসংখ্য সমাধান থাকবে, তখন কি হবে অসংখ্য সমাধান থাকবে। আর যদি নট ইকুয়াল টু 0 হয়, আচ্ছা অসংখ্য সমাধান মানে কি, এটা হচ্ছে কনসিস্টেন্ট হবে, XYZ এর মান পাওয়া যাবে এবং অসংখ্য পাওয়া যাবে, আর XYZ এর মান পাওয়া গেলে তখন কি হবে, সেটা হচ্ছে কনসিস্টেন্ট হবে। আর এখানে অ্যাডজয়েন্ট ইন্টু বি এর মান যদি নট ইকুয়াল টু 0 হয় তখন কি হবে, XYZ ডাজ নট এক্সিস্ট, তাহলে কি হবে ডাজ নট এক্সিস্ট হবে, মানে অসঙ্গত, মানে ইনকনসিস্টেন্ট হবে, ঠিক আছে। এবার চলে আসো, এবার যে সমীকরণ দেওয়া আছে সেই সমীকরণগুলো দেখো কি আসে, 3x প্লাস 2y প্লাস 3z ইকাল টু 2, 5x প্লাস 7y প্লাস 5z ইকাল টু 3, 4x প্লাস 5y প্লাস 4z ইকাল টু 4। তাহলে ফার্স্ট কাজ করব, ডিটারমিনেন্ট A বের করব, অতএব ডিটারমিনেন্ট A ইকাল টু 3 2 3 5 7 5 4 5 4 সমান এর ভ্যালু কত হবে দেখো, একটু লক্ষ্য করো, এর ভ্যালু 0 হবে, কেন এটাকে ডিটারমিনেন্ট আকারে ভেঙে করলেও 0ই আসবে। দেখো তাছাড়া দেখো এই কলাম সেম আছে, 3 5 4 3 5 4 দুটো কলাম সেম আছে, তাহলে এর ডিটারমিনেন্টের ভ্যালু কত হবে, 0 হবে। সাইডে লিখে দেবে যেহেতু C1 ইকাল টু C3। আচ্ছা ডিটারমিনেন্ট এর ভ্যালু 0 চলে আসছে, দেখো ডিটারমিনেন্ট এর ভ্যালু 0 চলে আসলে এবার দুটো কন্ডিশন আসবে, একটা অ্যাডজয়েন্ট ইন্টু বি আসবে, এর ভ্যালু যদি 0 আসে তাহলে অসংখ্য সমাধান থাকবে, আর নট ইকাল টু 0 হলে ডাজ নট এক্সিস্ট, XYZ এর মান বের করা যাবে না। তাহলে এবার একটা বের করব, অতএব অ্যাডজয়েন্ট A ইন্টু বি। আচ্ছা অ্যাডজয়েন্ট A কীভাবে বের করব, দেখো অ্যাডজয়েন্ট A আমরা সব কিছুর বের করছি না, একটাই বের করতেছি, আমরা এইটার বের করতেছি। তাহলে ফার্স্ট এলিমেন্টের কত হবে, 3-এর কত হবে 7 4 28, 28 মাইনাস 25, তাহলে 28 মাইনাস 25 কত হবে 3 হবে, এই জায়গাটায় কত আসবে 3 আসবে। এইটার কত হবে দেখো, এইটার হবে এইবার আবার রোয়ার কলাম চাপ দেবো, তাহলে কোফ্যাক্টর কত হবে 5-এর 4 2 8, 8 মাইনাস 15, 8 মাইনাস 15 কত হবে -7, আর এখানে সাইন আসবে প্লাস মাইনাস, -7 এখানে মাইনাস আসবে +7 আসবে। 4-এর কত হবে 4 বরাবর রোয়ার কলাম চাপে দেবো, 5 2 10 মাইনাস 21, 10 মাইনাস 21 কত হবে -11। আচ্ছা এর ট্রান্সপোজ হবে অ্যাডজয়েন্ট A ইন্টু বি, বি এর মান কত বলো তো, এখানে বি এর মান হচ্ছে কনস্ট্যান্ট ম্যাট্রিক্স 2 3 4,
2 3 4 সমান। আচ্ছা এটা যদি ট্রান্সপোজ নেই কলামটা রো বরাবর চলে যাবে, তাহলে 3 7 11 কীভাবে আসবে, 3 7 11 এই বরাবর চলে আসবে, ইন্টু 2 3 4। দেখো এখানে যে গুণটা করবো ম্যাট্রিক্সের ক্ষেত্রে এই আর রো এর সঙ্গে আর কলাম গুণ হবে। এই রোটাই আমরা বের করার জন্য আমরা এই বরাবর কোফ্যাক্টরগুলো বের করেছি, কারণ এই বরাবর কোফ্যাক্টর বের করলে তার ট্রান্সপোজ নিলে আমাদের ফার্স্ট রোটা চলে আসবে। সমান দেখো সমস্ত কোফ্যাক্টর আমরা বের করছি না, শুধু একটাই রো এর বের করছি আমরা। তাহলে কত হবে, 3 দানে 6, 6 + 21, তাহলে কত হবে, আচ্ছা এখানে -11 আছে, এখানে -11, তাহলে 3 দানে 6, 6 + 21, 6 + 21 কত হবে, 27, 27 - 44, 27 - 44 কত হবে, -14 -17, তাহলে -17। দেখো একটা এলিমেন্ট -17 এসছে আর বাকিগুলো আমরা বের করছি না, এগুলো আর বের করছি না। একটা এলিমেন্ট -17 মানে কি, এই ম্যাট্রিক্সটা কি নট ইকুয়াল টু 0, বাকিগুলো বের করার দরকার নেই। একটা এলিমেন্ট নট ইকুয়াল টু 0 মানে টোটাল ম্যাট্রিক্সটা তাহলে নট ইকুয়াল টু 0 হবে। আর যদি 0 আসতো তখন বাকিগুলো আমাদের এখানে বের করে চেক করতে হতো। তাহলে দেখো অ্যাডজয়েন্ট ইন্টু বি এর মান নট ইকুয়াল টু 0, তাহলে দেখো অ্যাডজয়েন্ট ইন্টু বি এর মান যদি নট ইকুয়াল টু 0 হয় তাহলে XYZ ডাজ নট এক্সিস্ট, মানে ইনকনসিস্টেন্ট হবে, অসংগত হবে। তাহলে এবার অপশান দেখো অসংগত কোথায় আছে, আচ্ছা অসংগত অপশান বি হবে, দেখো অপশান বি। ঠিক আছে, তো ফিল ইন দ্য ব্ল্যাঙ্কসে যতগুলো অঙ্ক ছিল সমস্ত অঙ্কগুলো করে দিলাম। নেক্সট তোমাদের কলাম ম্যাচিং শুরু হবে। আজ এ পর্যন্তই। যদি তোমাদের কোনো কোথাও ডাউট থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। থ্যাংক ইউ ভিডিওটি দেখার জন্য।